চুরি করে অনেক টাকা বাইরে চলে গেছে, কিন্তু এটার থেকে তো উতরাতে হবে। সাধারণ মানুষের উপর তো এই দেনার বোঝা। আমাদের অর্থনীতি যদি চাঙ্গা না হয় তাহলে কোনোভাবেই আমরা চলতে পারবো না। এখন গ্যাস, তেল এগুলির ব্যাপার তো রয়েছে, তার চাইতে অনেক বড় বিপদ আমাদের সামনে। কিন্তু আমরা যদি বিনিয়োগ আনতে চাই তাহলে বিনিয়োগকারীদের আমাদের বোঝাতে হবে আমাদের দেশটা স্থিতিশীল, সেখানে আইন আছে, আইনের বিচার ব্যবস্থা রয়েছে, সেখানে সে নিরাপদে কাজ করতে পারবে, আমরা সকলে নিরাপদে কাজ করতে পারবো। এই জিনিস যদি আমরা না বোঝাতে পারি তাহলে বিনিয়োগকারীকে আমি বললেই আসবে এটা বলার কোনো কারণ নেই। তার বাইরে আরো কয়েকটা জিনিস রয়েছে। এই অবস্থাটাকে খোদ আওয়ামী লীগই কাজে লাগাবে। তারা যা করেছে সেটা তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু তারা বলার একটা সুযোগ পাবে যে আমরা তো চলে গেছি, তারপরেও যদি এটা হয় তাহলে আমরা তো ভালো ছিলাম, আমরা কি দোষ করেছি। এবং সেটা বলার জন্য কিন্তু তাদের কিছু উপাদান রয়েছে। এই মুহূর্তে পৃথিবীতে অ্যাসাইলাম যারা খুঁজছে তাদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যান্য দেশগুলিতে যুদ্ধ হচ্ছে, মহামারী, অনেক রকমের বিপদ রয়েছে। বাংলাদেশ তো সেখানে নেই, বাংলাদেশ তার বাইরে এসছে। বাংলাদেশে এখন বিপ্লবের কারণে একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত গণতান্ত্রিক সরকার এসছে। সেখান থেকে এত মানুষ অ্যাসাইলামের জন্য যাবে কেন? এবং এটার কোনো ব্যাখ্যা আমরা দিতে পারবো না যদি না সত্যিকার অর্থে আমরা সেই পরিস্থিতিটা বদলাই, যদি না সত্যিকার অর্থে অ্যাসাইলাম চাওয়ার প্রয়োজনটা, তাগিদটা আমরা না কমাতে পারি। আর এই আইনগুলি দুর্বল করলে আমাদের বলা হয় যে নিরাপত্তা বাহিনী তারা কিছু কিছু ক্ষেত্রে সুযোগ পাবে। নিরাপত্তা বাহিনীর ভিত্তিতে রাজনীতিবিদরা কেন সিদ্ধান্ত নেবে? তারা তো দেশ চালায় না। দেশ চালায়, তাদেরকেও তো আমরা ভোট দিয়ে আনিনি, রাজনীতিবিদদের ভোট দিয়ে এনেছি। আমাদের ভোটের কারণে তারা ওখানে গেছে। তাদের দায়িত্ব দেশ কিভাবে চলবে সেটা ঠিক করা। নিরাপত্তা বাহিনীর সুযোগ সুবিধা কিভাবে বজায় রাখা যায় সেটার কারণে আমি দেশ নিয়ন্ত্রণের আইন ঠিক করব, এটা হাস্যকর একটা ব্যাপার। এবং সেই আস্পর্ধা পায় কি করে নিরাপত্তা বাহিনী যে তাদের কথায়, ওই যে ইংরেজিতে একটা বলা হয় না, দ্য টেল ওয়াগিং দ্য ডগ, লেজের কারণে কুকুর নড়ছে। আমাদের তাই হয়ে গেছে। নিরাপত্তা বাহিনীর কারণে যদি দেশ চলে তাহলে তো ওই কুকুর ওইভাবেই নড়ছে এবং লেজ তার মতন করে ঠিকই নাড়াচ্ছে। তার বাইরে আমি আরেকটা জিনিস শুধু বলতে চাই, জবাবদিহিতা দুর্বল না করেই অন্যান্য দেশ কিন্তু এই জিনিসগুলি করেছে। নাবিলা সেই কথাটা কিছুটা বলেছেন এবং সেটা বলতে হবে, কারণ আমাদের অজুহাত দেখানো হয়, ওই জুজুবর দেখানো হয়, এটা না করলে কি হয়ে যাবে, ওটা না করলে কি হয়ে যাবে। এবং আমলাদের তো কাজ এটা আমরা জানি, হাজার রকমের ভয় দেখায়, এই না করলে ওই না করলে দেশ কোথায় চলে যাবে। কিন্তু সত্যিকার অর্থে অন্যান্য দেশগুলি তো এই পরিস্থিতি মোকাবেলা করেছে। তারা তো এরকম ভাবে নিয়ম বিকৃতি করে, অন্যায়কে প্রশ্রয় দিয়ে, আইনের মধ্যে অন্যায়কে ঢুকিয়ে দিয়ে এই জিনিস করার সুযোগ তৈরি করে দেয়নি। এবং সেই জিনিস আমরা করতে যাব কেন? আমাদের সত্যি সেখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে।